ক্যান্ডিডেটদের স্বার্থে এবং স্কুলগুলোতে শিক্ষক স্বল্পতা দূরীকরণে এই নিয়োগ প্রক্রিয়া অতি দ্রুত সম্পূর্ণ করতে হবে। আমরা এই কারণে আইছি আর কি। আরো আছে এটির মধ্যে 2024 সালে টিটেট, ইউজিটি এবং জিটি পরীক্ষায় উত্তীর্ণ 368 প্লাস 1488 প্রত্যেক ক্যান্ডিডেটদের একসাথে অতি দ্রুত নিয়োগ করতে হবে। এছাড়া আরেকটা পয়েন্ট আছে, রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতির স্বার্থে আমাদের অতি দ্রুত নিয়োগ করতে হবে। 2024-এর নোটিফাইড 2025 সালের এপ্রিল মাসের 17 তারিখ এবং 17ই তো সরি এপ্রিলের 27 তারিখে আমরা টেট পরীক্ষা দিয়েছিলাম। তো টেট পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়েছি। টেট 1-এ প্রায় 368 জন এবং টেট 2-তে 1488 জন আমরা টেট কোয়ালিফাই করেছি। 2024 নোটিফাইড 2025-এ আমরা পরীক্ষা দিয়েছিলাম। তারপর পরীক্ষা হওয়ার পর এবছর আমাদের যে প্রসেসিং, আমাদের রেজাল্ট আউট, আমাদের ভেরিফিকেশন, আমাদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন সবকিছুতে লেট হয়েছে। আমাদের আন্দোলন করতে হয়েছে, আমাদের সার্টিফিকেট নেওয়ার জন্য আমাদেরকে আন্দোলন করতে হয়েছে। অনেক আন্দোলনের পর আমরা কিছুদিন আগে আমরা সার্টিফিকেট পেয়েছি, ঠিক আছে। তারপর আমরা লক্ষ্য করেছি যে আমাদের পরীক্ষা হয়ে যাওয়ার পর বিভিন্ন এই শিক্ষা দপ্তরের অধীনে বিভিন্ন সিলেকশন টেস্ট হয়েছে, যাদের পাবলিশ হয়েছে, রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, তাদেরকে নিয়োগও হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের বিষয়টা নিয়ে আমরা রাজ্যের বুনিয়াদী যে শিক্ষা দপ্তর, যে শিক্ষা দপ্তরটা হচ্ছে দেশের রাজ্যের কেন্দ্রবিন্দু, যেখান থেকে শিশুরা জন্মের পর থেকে যেখান থেকে শিক্ষা গ্রহণ করবে আমাদের কাছ থেকে, আমরা হচ্ছি প্রায় আমরা 2000 টাকা কমে গেছি। এখন 2000-এর মতো আমরা হচ্ছি ইউজিটি এবং জিটি শিক্ষক, আমরা হবু শিক্ষক। আমাদের নিয়োগ সম্পর্কে কোনো ধরনের কথাবার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী স্যার সহ রাজ্যের বিভিন্ন মন্ত্রী মিনিস্টাররা কোনো ধরনের মন্তব্য ওরা করছেন না। আমরা খুবই আতঙ্কিত, আমরা ভয়ভীত হয়ে আছি যে আমাদের নিয়োগ নিয়ে কোনো কথা বলছেন না কেন। কারণ এতদিন ধরে শুনছিলাম যে ত্রিপুরা রাজ্যে টেট কোয়ালিফাইড শিক্ষক পাওয়া যাচ্ছে না, মানে পরীক্ষা ওরা নিচ্ছে কিন্তু পরীক্ষায় পাশের হার কম। এবছরও আমরা পাশ করেছি 5% থেকেও কম। তাহলে আমাদেরকে এবছর নিয়োগ কেন করা হচ্ছে না, অতি শীঘ্রই কেন নিয়োগ করা হচ্ছে না? তারপর আমরা দুদিন পর পর আমরা এই আন্দোলনের মধ্যে আসতে হচ্ছে। আমরা সুষ্ঠু কোনো জবাব পাচ্ছি না যে আমাদেরকে কবে নিয়োগ করা হবে। এই কিছু বিষয়ের জন্য আমরা আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। তাছাড়া আমরা শিক্ষা দপ্তরে আমরা আরটিআই করেছিলাম যে আমরা যেহেতু পাশ করেছি 2000 থেকে কম, আমরা ভেবেছি হয়তোবা শিক্ষা দপ্তরে আমাদের রাজ্য সরকারের পোস্ট নেই। তারপর যখন আমরা আরটিআই করলাম, আরটিআই করার পর দেখা যাচ্ছে যে ইউজিটিতে মানে আন্ডার গ্রাজুয়েট টিচারে বর্তমানে রাজ্য সরকারের ওদের তৈরি করা পোস্ট ক্রিয়েট করা আছে অলরেডি 1606 জন আন্ডার গ্রাজুয়েট, আর আমরা পাশ করেছি শুধুমাত্র 368 জন। আর গ্রাজুয়েট লেভেলে সিট ক্রিয়েট করা আছে, ভ্যাকেন্সি ক্রিয়েট করা আছে 2703 জন, আমরা পাশ করেছি মাত্র 1488 জন। তাহলে তো আমাদেরকে নিয়োগ, তাছাড়া আপনারা একটা জিনিস ভেবে দেখবেন, 2021-এ যে টেট পরীক্ষা হয়েছিল 3000-এর মতো পাশ করেছিল, তাদেরকে নিয়োগ হয়েছে। তারপর 2022-এ 240 জন নিয়োগ হয়েছে। 2023, 2024, 2025 কোনো নিয়োগ নেই। 2023, 2024-এ কোনো পরীক্ষাই হয়নি, বিভিন্ন জটিলতার কারণে পরীক্ষা হয়নি। তাহলে কোনো নিয়োগ নেই। এই 3 বছরে কি পরিমাণ শিক্ষক অবসর নিয়েছে? প্রতি বছর মিনিমাম যদি 2000 করে শিক্ষক অবসর নেয়, তাহলে 3 বছরে 6000 শিক্ষক। তাছাড়া 10,323-এর যে ভ্যাকেন্সিটা রয়েছে, এটা তো এখনো পূরণ হয়নি। তাহলে 6000 আর 10,323 হলো 16,323 জন টিচার ভ্যাকেন্ট, আর আমরা পাশ করেছি 2000 থেকে কম। তাহলে আমাদেরকে নিয়োগ করার ক্ষেত্রে এত কেন জটিলতা? তারপর এবছরে যে আমাদের ভেরিফিকেশন হয়েছে, ভেরিফিকেশন মাথা ভাঙ্গা ভেরিফিকেশন হয়েছে। আমরা একজন আমরা টিআরবিডিতে 5 বার 6 বার 10 বার করে এসেছি, আমরা ভেরিফিকেশন করিয়েছি, আমাদের এত দিনের অপেক্ষা আমাদের সার্টিফিকেট পেয়েছি। তাহলে আমাদেরকে অতি শীঘ্রই নিয়োগ করা হচ্ছে না কেন? আমাদের নিয়োগ করা হবে না হবে পরের কথা। আমাদের রাজ্যের যে যারা মন্ত্রীরা রয়েছেন, যারা মুখ্যমন্ত্রী স্যার সহ, উনি আমাদের শিক্ষামন্ত্রী স্যারও, উনি আমাদেরকে কোনো প্রকার আশ্বাসও দিচ্ছেন না। আর আমার ব্যক্তিগত পক্ষ থেকে সাংবাদিক ভাই বোনদের কাছে একটা মানে ছোট্ট একটা আবদার থাকবে, আমার একটা, আপনারা দয়া করে আপনাদের অধিকার থাকে রাজ্যের মুখ্যমন্ত্রী স্যার সহ বিভিন্ন মন্ত্রী মিনিস্টারদের প্রশ্ন করার, একবার জিজ্ঞেস করবেন আমাদের বিষয় নিয়ে যে
রাজ্যে যে ইউজিটি এবং জিটি লেভেলে যে শিক্ষকরা পাশ করে বসে আছে ওদের নিয়োগ সম্পর্কে কি জানাবেন ওরা, এই বিষয়টা একটু প্রশ্ন করবেন। হ্যাঁ, তাছাড়া আমাদের কাছে এখানেই আছেন ওভারে যেগুলো ম্যাডাম আছেন, প্রায় 2000-এর মধ্যে প্রায় আমরা 150-200-র মতো স্যার ম্যাডাম আছেন যারা কিনা ওভারেজ হয়ে যাচ্ছেন। তাদেরকে এই মাসের মধ্যে ওভারেজ হয়ে যাবেন এমন অনেক আছেন। ওদের হয়েছি 2024 টেট এক্সামে টেট 1 টেট 2 যারা কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছি, তো আমাদেরকে পাশ করার পর সার্টিফিকেট দিতে দিতে আজকে 8 মাস হয়ে গেছে, এখনো আমাদেরকে নিয়োগ দিচ্ছে না। তো কি কারণে আমাদের নিয়োগ হচ্ছে না, প্রসেসটা কেন এত লেট হচ্ছে, এই জন্য আমরা আজকে এলিমেন্টারি দপ্তরের কাছে একটা ডেপুটেশনের জন্য এসেছি। আগামীতে আমরা আর কি করবো, আবার এই আন্দোলনে বসতে হবে, কিছু করার নেই। এখন যে একটা ট্রেন্ড চলে আসছে, সরকার নজরই দিচ্ছে না যে আমরা এতজন স্টুডেন্ট প্রায় পাশ করে বসে আছি, সরকারও আমাদেরকে কোনো আশ্বাস দিচ্ছে না কবে নিয়োগ করবে। তার জন্য আমাদেরকে বারবার ডেপুটেশনে আসতে হচ্ছে, ইভেন আগামীতে হয়তো আবার আসতে হবে। তো আমরা এটাই বলবো সরকারের, গভর্নমেন্টের কাছে, ত্রিপুরা সরকারের কাছে, যাতে আমাদের অতি সত্বর দ্রুত আমাদের নিয়োগ করে, তাহলে আমরা সবাই একটু মানে এই যে বেকারত্ব থেকে মুক্তি পাবো। আর এই যে সমাজের যে মেরুদণ্ড, মানে সমাজের মানে শিক্ষকরাই হচ্ছে মেরুদণ্ড। কারণ শিক্ষা ব্যবস্থাটা যেভাবে তলিয়ে যাচ্ছে, সেটাকে ভালোভাবে যদি আমরা আবার দাঁড় করাতে হয়, তাহলে শিক্ষক নিয়োগ অবশ্যই দরকার। তো আমরা সরকারের কাছে এতটুকু আবেদন থাকবে, অতি সত্বর আমাদেরকে নিয়োগ করুন। ধন্যবাদ। স্যারের সঙ্গে আমরা আজকে দেখা করেছি যে আমরা এসেছিলাম 2024-এ যে টেট পাস করেছি, যে পরবর্তী সময় যে টেটে নিয়োগ করার জন্য টিচার, তার জন্য আমরা জানার জন্য এসেছি যে আমাদের প্রসেসিংটা তো ডিলে হচ্ছে কিন্তু। তো স্যার বলেছে টেট পাস করাই মানে চাকরি নয়, কিন্তু ফেব্রুয়ারি বা জানুয়ারিতে কিছু টিচার নিবে। এখন কতজন নেবে এটা সংখ্যাটা বলা যাচ্ছে না। তো আমাদের প্রত্যেকের তরফ থেকেই দাবি ছিল যে যেহেতু রাজ্যের স্কুলগুলিতে টিচারের সমস্যা চলছে, তো আমরা পেপারে বা টিভিতে দেখতে পাচ্ছি প্রত্যেক দিনই যে শিক্ষকের অভাবে পড়াশোনা লাটে। তো এই বিষয়গুলি নিয়ে আমরা জানতে চেয়েছিলাম যে সবাইকে, আমরা যারা যারা টেট 1 এবং টেট 2 পাস করেছিলাম, তো সবাইকে যেন একসঙ্গে নিয়োগ করা হয়, এই বিষয়টা স্যারের কাছে জানিয়েছি। স্যার বলেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবে, যতটুকু সম্ভব তারা চেষ্টা করবে। আর এই বিষয়টা ফাইন্যান্স থেকে অ্যাপ্রুভেল যতক্ষণ দেয়, মানে যত সংখ্যা দেওয়া হবে সেই সংখ্যাকে নিয়োগ করা হবে। তো কতটুকু সংখ্যা দেওয়া হবে এটা বলা যাচ্ছে না আর কি। এই কথাই বলেছে স্যার। তাহলে পরবর্তী পদক্ষেপ কি থাকবে আপনার? যদি আমাদের দাবিগুলি না মানা হয়, যে সবাইকে একসঙ্গে যদি নিয়োগ না করা হয়, তাহলে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। কারণ রাজ্যের শিক্ষা ব্যবস্থার দিকে থাকলে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি যে স্কুলগুলির অবস্থা খুব করুণ অবস্থা। তো সেই দিক থেকে লক্ষ্য করে আমরা পরবর্তী স্টেপ আমরা সবার সঙ্গে কথা বলে নেক্সট যে স্টেপগুলি আমরা পসিবল হয় আমরা নেব। আচ্ছা, আমরা চেষ্টা করছি টেট 1 টেট 2 যারা পাস করছে তাদের আমরা অ্যাপয়েন্টমেন্ট দিতে, কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা নির্ভর করবো যতটুকু আমরা অ্যাপ্রুভেল পাই গভর্নমেন্টের। গভর্নমেন্ট ইন ফিনান্স ডিপার্টমেন্ট যদি আমাদের যতটা অ্যাপ্রুভেল দেবে, ততটাই আমরা চাকরি দিতে পারবো। আমরা আশা করছি ফেব্রুয়ারি মাসের মধ্যে কিছু চাকরি আমরা দিতে পারবো। আপনারা ফিনান্সের কাছে মানে আবেদন মানে অ্যাপ্রুভের জন্য কি কোটা চেয়েছেন বা নির্দিষ্ট কোনো কোটা দেওয়া হয়েছে? ফিনান্স একটা কোটা এই বছরের জন্য ধার্য করেছে, সেটা অনুসারে হবে আর কি। যারা মানে প্রত্যেক ক্যান্ডিডেটকেই নিযুক্তি দেওয়া সম্ভব না, টেট পাস করলেই যে চাকরি পাবে এরকম কোনো গ্যারান্টি নেই। টেস্ট একটা কোয়ালিফিকেশন তারা পেলো, তারপর সাবজেক্ট টু ভ্যাকেন্সি, যত ভ্যাকেন্সি থাকবে তার উপরে হবে। candidate ang TET to qualified जों tini oro chini san mong san ni bangi phayu जों TET clear khai certificate rok bojo tono mani paija khai pon जों bopro जों recruit khaijang nai tama bono sanan bangi जों tini oro elementary department no जों phaileu जों no bopro na sinai bopro जों no chini san mong no rosni जों bono siba ni bangi silai ki silai an bangi जों tini oro phaileu